হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝাল সিমাই বা সিমাইয়ের উপমা। সকাল সন্ধ্যার জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সিমাইয়ের উপমা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সিমাই নিয়েছি। ওজন অনুযায়ী আছে 200 গ্রাম মতো। একটু মোটা দানার সিমাইটাই কিন্তু ব্যবহার করতে হবে এখানে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা সবজি নিয়েছি, একটা ছোট সাইজের গাজর, একটা পেঁয়াজ, কিছুটা বিনস আর একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে জল বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি আর তাতে হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সিমাইটা এর মধ্যে, তবে জলটা একটু গরম হলে তারপরেই কিন্তু আমি সিমাইটা দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সিমাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটেই কিন্তু এটা ফুটতে শুরু করে দেবে। ফুটে ওঠার পর 1 মিনিট মতো এটাকে ফোটাতে হবে, একদমই বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানো যাবে না। তো দেখুন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি ছেঁকে নেব। একটা পাত্রে প্রথমে আমি সিমাইটাকে ছেঁকে নিচ্ছি আর তারপর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে করে এর কুকিং প্রসেসটা থেমে যায়, নাহলে এটা বেশি নরম হয়ে যাবে। যেহেতু তেল দিয়েছি তার জন্য কিন্তু সিমাইটা গায়ে গায়ে লেগে থাকবে না। দেখুন এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এরপর এবার এটাকে আমি রেখে দেব। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বাদাম, চীনা বাদাম দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 2 মিনিট মতো ভেজে নিলেই বাদামটা বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে। তো বাদামটা ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু বাদামটাকে তুলে রেখে দেব। বাদামটাকে তুলে রাখছি আর বাদামের গায়ে হালকা দাগ ধরলেই কিন্তু বোঝা যাবে বাদামটা ভাজা হয়ে গেছে। বাদাম ভেজে নেওয়ার পর যে তেল আছে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু নেড়ে নিচ্ছি 30 সেকেন্ড মতো। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। তবে এখানে কিন্তু আপনারা কারি পাতা থাকলে কারি পাতা ইউজ করতে পারেন। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব 1 মিনিট মতো। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরটা। যেহেতু গাজরটা ভাজতে বেশি সময় লাগে তার জন্য আমি গাজরটা আগে দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পর 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনসগুলো। তো এরপর আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, তাহলে কিন্তু সবজির কালারটা খুব সুন্দর থাকবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু সবজির কালারটা এত সুন্দর থাকবে না। তো আমি নেড়ে চেড়ে বিনসটাকেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, এতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি, যতক্ষণে এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসে। আর যখন এটা 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর সবজিটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা হতে বেশি সময় লাগে না, তার জন্য ক্যাপসিকামটা শেষে দিতে হবে। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। আর ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর সবজিগুলো যখন পুরোপুরি সফট হয়ে যাবে বা ভালোভাবে ভাজাটা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রাখা ভার্মিসেলি বা সিমাইটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন সিমাইটাকে খুন্তি দিয়ে আস্তে করে নাড়া দিলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর এটা সেদ্ধটা একদমই পারফেক্ট হয়েছে, একদমই ঝরঝরে হয়েছে। আর যখনই সবজির সাথে এটা ভাজা হবে তখন এটা আস্তে আস্তে আরোই ঝরঝরে হয়ে যাবে। এরপর 1 থেকে 2 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব।
আমি আগে থেকে ভেজে রাখা বাদামটাও এই সময় দিয়ে দিলাম। আপনারা বাদামের সাথে কাজু কিশমিশও কিন্তু অ্যাড করতে পারেন, তবে আমি আজকে আর কিছুই অ্যাড করিনি, খুবই সিম্পলভাবে বানিয়েছি। যদি স্বাদটা আরও বেশি বাড়াতে চান তাহলে একটু লেবুর রস বা টমেটো সসও দিতে পারেন। ওই যে বললাম আমি আজকে তেমন কিছুই দিইনি, একদম সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। দেখুন বাদাম দেওয়ার পর 2 মিনিট মতো মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম ঝরঝরেভাবে হয়ে গেছে। এরপর এটাকে গরম গরম সার্ভ করে দেব। অবশ্যই এইভাবে একবার ভার্মিসেলি উপমা বা ঝাল সিমাই বা নোনতা সিমাই বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি সকাল সন্ধ্যার একঘেয়ে জলখাবারের থেকে তো স্বাদ অনেকটাই আলাদা হবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।